الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد شكل جبان سرقل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم وقال النبي صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة يحمدون الله في السراء والضراء شكل محبة درد إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহাব্বত একটু জিকির করি আর সামনে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে একটু সামনে আসি নাকি অনেক কষ্ট হয় একটু সামনের দিকে আসি ভাই সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মনে হইতেছে কেউ শোনে না সামনের দিকে আসতে সামনেটা আগে আসি ভাই মহব্বত বাড়বে সামনের দিকে আসি ফাঁকা জায়গা না রাখি ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন অতি দ্রুত ময়দানে চলে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই
এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরিডাঙ্গা আহমদিয়া দাখিল মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে আজকের আয়োজিত এই মনোরম পরিবেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দামি মজলিসে একত্রিত করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ হাসান আলী শেখ, অত্র মসজিদের মুয়াজ্জিন, বড় দামি মানুষ। আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা মিজানুর রহমান আফসারী। এছাড়া আরো মূল্যবান নসিহা পেশ করেছেন হাফেজ হযরত মাওলানা সুলাইমান হুসাইন। সেই মাগরিবের পর থেকে বয়ান করেছেন হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, অত্র মসজিদের ইমাম। হুজুরের আলোচনা শোনার সুযোগ হয়েছিল। দুজন অনেক দামি কথা বলেছে কোরআন এবং হাদিস থেকে। এছাড়া আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান কিরাম, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম, পর্দার মধ্যে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে দোয়া নেওয়ার জন্য আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করে সেই মহান মনিবের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে পার করে দামি মজলিসে একত্রিত করেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আমরা যে সময়টা একত্রিত হয়েছি দিনের জন্য, এই সময় অনেক মানুষ গুনার সাথে লিপ্ত, আবার অনেক মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে। তাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে তার দামি মজলিসে একত্রিত করেছেন, এজন্য জবান ছেড়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ এই কানে থেকে আওয়াজ হয়, সবাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অনেক কম, আমরা সূরাতুল মাউন থেকে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাতুল মাউন বড় দামি একটা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রধানত 60টি বিষয় বয়ান করেছেন, যেটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে 60টা আয়াত নাযিল করেছেন, একটা রুকু। তবে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, সূরা শব্দের অর্থ হলো দেওয়াল। কি বলছি ভাই? সবাই একটু কথা বলবেন, অল্প সময় আলোচনা করব, কিন্তু সবাই একটু কথা বলবেন। আমরা সবাই একটু লক্ষ্য করি, আমাদের সবাই আবার যদি আমাদের ভিতরে কারোর হাত যদি বিছানার দিকে বাইরে দেওয়া হয়, আর যদি বলা হয় আপনি একটু দৌড় দেন, ভাই বিষয়টা দৌড়াতে পারবে? কেন পারবে না? এই হাতের সাথে পায়ের সাথে সম্পর্ক। যখন যে পাটা সামনে যাইতেছে, ওই হাতটা বিছানা চলে যাইতেছে, তা হাতের সাথে পায়ের সাথে সম্পর্ক। ঠিক তেমনি ভাবে বক্তা এবং শ্রোতার সাথে একটা সম্পর্ক আছে। আপনি যখনই কথা বলবেন, না আমি অল্প সময় বলবো, হয়তো ভালো কিছু বলতে পারবো না, যখন আপনি আওয়াজ দিবেন ভালো কিছু বলার চেষ্টা করবো, তাইলে আমরা সবাই একটু কথা বলবো ইনশাআল্লাহ।
তাহলে সূরা শব্দের অর্থ হলো দেওয়াল। কি বলছি ভাই? সূরা শব্দের অর্থ দেওয়াল। তো এইটার দ্বারা উদ্দেশ্য হলো এই সূরার মধ্যে যে বয়ান করা হয়েছে এইগুলো যদি আমাদের জীবনে আমরা কোনো সময় করে থাকি, আজ থেকে আমরা বাদ দেব। বাড়ির সীমানা দেওয়াল দেওয়া হয় কিসের জন্য? কোন চোর ডাকাত যেন ভিতরে না আসতে পারে, যার কারণে এই দেওয়ালটা দেওয়া হয়। তো সূরা শব্দের অর্থ কি? দেওয়াল। তাহলে আমাদের ভিতরে এই যে কাজগুলো আছে এগুলো আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা এই সূরার শানে নজুলে যাই। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় নাযিল করলেন? এই সূরাটা নাযিল হয়েছে ইসলামের শুরুর দিকে, মক্কায় যখন আল্লাহর হাবিব ছিলেন তখন এই সূরাটা নাযিল হয়েছে। তো এই সূরাটার যখন নাযিল হয়, নাযিল হওয়ার তিনটা শানে নজুল আমি পেয়েছি। কয়টা? তিনটা শানে নজুল। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে শানে নজুলটা সেটা বলবো ইনশাআল্লাহ। তো মক্কার একটা ছেলে, তার বাবা যখন মৃত্যুবরণ করে তখন ওই সন্তান ছিল ছোট। সবাই একটু খেয়াল দিয়ে শুনবেন, যখন বাবা মৃত্যুবরণ করছে তখন সন্তান ছোট, ভালো মন্দ বোঝে না। তা আবু জেহেল তো চিনেন, নাম শুনছেন? এই আবু জেহেল দেখেন কেমন মানুষ। ওই সন্তানের বাবার কাছে গেছে, যে বলছে যে মক্কার পরিবেশটা এখন ভালো না, চুরি হইতেছে, ডাকাতি হইতেছে, আপনি যদি এখন মারা যান আপনার এই সম্পদগুলো কি হবে? এই সম্পদগুলো তো মানুষ নিয়ে যাবে, আপনার সন্তান পাবে না। তাইলে আপনি একটা কাজ করেন, এই সম্পদগুলো আমারে দিয়ে যান, আপনার সন্তান যখন বড় হবে তখন তারা আমি বোঝাই দেবো। কত সুন্দর একটা যুক্তি না? এর মধ্যে কোনো ভুল আছে? সুন্দর একটা যুক্তি। তো যখন সম্পদ বোঝাই দিয়ে গেছে, এই সন্তানটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করে। বড় হওয়ার পরে তার মাকে ডাক দিয়ে বলতেছে, মা আমার বাবার সম্পদ কোথায়? তো বলতেছে, তোমার বাবার সম্পদ তোমার বাবা মৃত্যুর আগে আবু জেহেলকে বুঝাই দিয়ে গেছে। তো এই সন্তান আবু জেহেলের কাছে গেছে, যে চাচা আপনার কাছে তো আমার আব্বুর সম্পদ বুঝাই দিয়ে গেছে মৃত্যুর আগে, ওইটা আমাকে দিয়ে দেন, আমি তো এখন বড় হয়েছি, আমি এখন সব বুঝবো। তা আবু জেহেল ওই দিন বলে যে তোমার কিসের সম্পদ? তোমার কোনো সম্পদ আমার কাছে নেই। নাউজুবিল্লাহ। কি বলে? যে তোমার কোনো সম্পদ আমার কাছে নাই। আবু জেহেল কি করলো? ওই এতিম সন্তানের ঘাড়ের উপর হাত রেখে এভাবে ঠেলা দিচ্ছে, বালুর ভিতরে পা ঢুকে যে মাথা পড়ছে পাথরের টুকরা। পাথরের টুকরার পরে যখন পড়ছে কপাল কেটে গেছে, রক্ত অনেক বের হইতেছে। তা সন্তান কান্না করতেছে, আবু জেহেলের বাড়ির সামনে এসে কান্না করতেছে। তা মক্কার মানুষ চিন্তা করে বুঝে ফেলছে যে আবু জেহেলের কাছে সম্পদ নিতে আসছে, এই জন্য কেউ কোনো কথা বলে না। তার কারণ ওই সময় মক্কার জমিনে সব দিকে সুপার পাওয়ার ছিল আবু জেহেল, ওর ক্ষমতা বেশি ছিল। তো সবাই চলে যায়, সন্তানের কাছে কেউ জিজ্ঞেস করে না যে তুমি এখানে কান্না কেন করতেছো। তো কিছু সময় পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে অতিক্রম করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানকে বলল, তুমি এত কেন কান্না করো? হে বালক, তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? তোমার কপাল থেকে কেন রক্ত বের হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় বলতেছে, নবী মুহাম্মদ আমার বাবার সম্পদ আবু জেহেলের কাছে বোঝাই দিয়ে গেছে। আজ আমি যখন সম্পদ আনতে গেলাম আমার সম্পদ দেয় না, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে নিয়ে আবু জেহেলের কাছে গেলেন আর বললেন, চাচা যান, আপনাকে ভালোবাসি, আপনি আমার সম্পর্কে চাচা হন। বলে, ওই আমার চাচা, এই এতিমের সম্পদ তাকে আপনি বোঝায় দেন। বলে, না, ওর কোনো সম্পদ আমার কাছে না। কি বলে? যে সম্পদ আমার কাছে না। আসলে কি ভাই এটা সঠিক? আমাদের সমাজে এরকম আসেনি? মিঠাখালি তো অন্তত নাই, আছে? তাহলে সূরা শব্দের অর্থ কি ভাই? আর একটু জোরে বলেন, সূরা শব্দের অর্থ কি? আজকের আলোচনা শোনার পর থেকে এই কাজ আর করা যাবে? এই কাজ আর করা যাবে?
এই জন্য সূরার নামটা কিন্তু আমি শুরুতে বলে দিছি। আজ যতদূর বয়ান করবো কিছু সময় আবার জিজ্ঞেস করবো সূরা শব্দের অর্থ কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জেহেলের কাছে বলল, আবু জেহেল বলে আমার কাছে তো সম্পদ নাই। এক পর্যায়ে এভাবে আবু জেহেল ওর সম্পদ দেয় নাই, একজন নাই দুইজন নাই, এভাবে শত শত এতিম সন্তানের সম্পদ আবু জেহেল মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে আপনার আমার সমাজে কিন্তু এরকম দুই একজন থাকতে পারে যে ভাই বোন সম্পদ মেরে দেয়, আবার যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ওয়ার্ডের সৈদার হয় বা সরকারি কোনো কাজ হয়, অনেক সময় দেখবেন কার্ড হারায় যায়। বিধবা মহিলা তার কার্ডটা হারাই যেতেছে। আবার অনেক সময় দেখা যায় যে কার্ডটা একজন বিধবা মহিলা পাবে, সে না পেয়ে ভাইকে না চেয়ারম্যানের স্ত্রী, মেম্বারের স্ত্রী, এই ওই সব নিজেদের ভিতরে, কিন্তু হকটা ছিল। আজকে থেকে আমাদের পরিবর্তন হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন ওই সমস্ত মানুষদেরকে যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা প্রতিফল দিবসকে অস্বীকার করে? আপনি কি এই সমস্ত ব্যক্তিদেরকে দেখেছেন? এবার আমরা লক্ষ্য করি, আমাদের সমাজে এমন লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। শীতের সময় অনেক মানুষ নামাজ আসে না, সে আগে থাকে, এরকম আছে। লাইন যদি একটু বাঁকা হয়ে যায়, সে সতর্ক করে, এই লাইন বাঁকা হয়েছে, লাইন সোজা করো, ভালো মানুষ। কিন্তু এই ব্যক্তিটা কিয়ামতকে অস্বীকার করতেছে, প্রতিফল দিবসকে অস্বীকার করতেছে। কেমনে করে? কারা কারা কিয়ামতকে অস্বীকার করে, কর্মফল দিবসকে অস্বীকার করে, এইগুলো আমরা এখন লক্ষ্য করব। আল্লাহ রাব্বুল আলামিনের পরে তো জানা দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কিয়ামতকে অস্বীকার করে, কর্মফলকে অস্বীকার করে, যারা এতিমের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। কারা অস্বীকার করে? যারা এতিমের গলা ধরে বের করে দেয়। সম্মানিত হাজিরিন, আমরা এতিমকে অনেক সময় সহযোগিতা করি না, এতিমের সম্পদ মেরে খাই, কিন্তু এই এতিমের অভিভাবক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে এতিমের অভিভাবক কে ভাই? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এতিমের অভিভাবক যিনি হন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের অভিভাবক যে ব্যক্তি হবেন তিনি জান্নাতে আমার সাথে থাকবেন। সুবহানাল্লাহ। ও ভাই কি বলছি? জান্নাতে সাথে থাকবে। শুধু সাথে না, আল্লাহর হাবিব এভাবে দুইটা হাত আঙ্গুল উঁচু করে দেখাইলেন, এই একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের যত কাছে, এতিমের অভিভাবক আমার এতটা নিকটে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এতিমের অভিভাবক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, এখন আপনি এতিমের সম্পদ মেরে খাবেন, গরিব অসহায় মানুষের সম্পদ মেরে খাবেন, তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করবেন, আবার জান্নাতও আশা করেন। আমরা একটু লক্ষ্য করি, যাদের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়, তাদের আল্লাহ রাব্বুল আলামিন কেমন সাহায্য করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব একদিন এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছিলেন। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু বন্ধ করলেন আর হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্নাকাটি করতেছেন? এত অধিক কান্নাকাটি কেন করতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এইমাত্র জানতে পারলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়েছে মক্কার একজন বড় পালোয়ান
মক্কা এবং মদিনার মধ্যে সব থেকে বড় পালোয়ান, সব থেকে বড় যোদ্ধা, যিনি সব থেকে বেশি যুদ্ধ করেছেন, যিনি সব থেকে বেশি যুদ্ধায় পরাজিত হয়েছেন, বিজয় হয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি মহাবীর, মহাপুরুষ, যার সামনে মানুষ যুদ্ধ করতে ভয় পায়, যার নাম হলো আমির। আমি জানতে পারলাম আমির কাবা শরীফের গিলাফ ধরে ওয়াদা করছে যে আল্লাহ, আমির ওয়াদা করেছে আল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ এবং তার সাথীদেরকে দুনিয়ার থেকে বিদায় না করব, ততক্ষণ পর্যন্ত আমার মুখে আমি একটু পানিও দিব না। নাউজুবিল্লাহ। কে বলতেছে? আমির নামে একজন বড় যোদ্ধা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে যখন বলতেছেন, সাহাবায়ে কিরামদের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামদের উদ্দেশ্য করে বলতেছে, এই আমির হলো এমন একজন ব্যক্তি যে সন্ধ্যাবেলা 21 কেজি গোশত সহ যিনি খান, আবার সকালবেলা 25 কেজি গোশত সহ নাস্তা করেন। তাহলে 21 আর 25 কত হইল? 46। তাহলে এই ব্যক্তিটা দিনের মধ্যে শুধু 46 কেজি গোশত, শুধু গোশত খায়, আর অন্য কিছু আছে না? 46 কেজি কি ভাই? গোশত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির সম্পর্কে বলতেছেন, এত বড় পালোয়ান, এর সঙ্গে যুদ্ধ করা আমাদের জন্য সম্ভব নয়। সাহাবায়ে কিরাম আল্লাহর হাবিবকে পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন ওই আমিরের হাতকে পঙ্গু করে দেয়, আমিরের পাকে পঙ্গু করে দেয়, যেন আমাদের সাথে যুদ্ধ না করতে পারে। আল্লাহর হাবিব বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে এবার হাত উঁচু করলেন। যখন রব্বে কারীমের দরবারে বলতেছেন, আল্লাহ আমিরের 2 হাতকে, যখন বলছে আমিরের 2 হাতকে পঙ্গু করে দাও, এই কথা বলে এখনো বলে পারে নাই। এর মধ্যে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, পয়গম্বর মুহাম্মদ, আপনি যে হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, ও পয়গম্বর, এই হাত শুধু দোয়া করার জন্য নয়, আমিরের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই হাতটা শুধু কিসের জন্য? মোনাজাতের জন্য নয়, দোয়া করার জন্য নয়, প্রয়োজনে এই হাত দ্বারা যুদ্ধ করার দরকার আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ছেড়ে দিয়ে বসে পড়লেন। সমস্ত সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, হে সাহাবায়ে কিরাম, আমিরের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তোমাদের মধ্যে কে আছো আমিরের বিরুদ্ধে যুদ্ধ করবা, আমিরের সাথে লড়বা, এমন কে আছো? সমস্ত সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন যে সন্ধ্যাবেলা 21 কেজি গোশতের ভুনা খায়, আবার সকালবেলা 25 কেজি গোশত খায়, এত বড় পালোয়ান, এর সামনে কেউ যুদ্ধ করতে যায় না, তাহলে আমরা এই আমিরের সাথে কেমনে যুদ্ধ করব? সম্মানিত হাজিরিন, আমার দিকে একটু মনোযোগ হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বারবার বলতেছে, কে আছো আমিরের বিরুদ্ধে যুদ্ধ করবা? সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ হাত উঠায় না, কেউ দাঁড়িয়ে যায় না। পিছনের কাতার থেকে একজন দাঁড়িয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বললেন, আলী তুমি বসে পড়ো, তুমি ছোট মানুষ। বাজার এখানে আলীর আকৃতিটা একটু বোঝায় যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাটো মানুষ। কেমন খাটো ছিল? এক সাইডে যদি হযরত ওমর, আর এক সাইডে যদি হযরত আবু বকর থাকতো, মাঝখানে হযরত আলী থাকলে আলীকে অনেকটা ছোট মনে হতো। আর একটু সহজ করে দেই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী যদি এক জায়গায় দাঁড়াইতো, হযরত ফাতেমার থেকে হযরত আলী 1 হাত অথবা 4-5 আঙ্গুল কম, এতটুকু খাটো ছিল হযরত আলী। তাহলে আমরা বুঝতে পারছি খাটো মানুষ, ছোট মানুষ। আল্লাহর হাবিব বললেন, আলী তুমি বসে পড়ো। আলী কান্না মাখা চোখে বসে পড়লেন, কান্না করতেছেন। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসে পড়লেন। আল্লাহর হাবিব আবার বললেন, কে আছো আমিরের বিরুদ্ধে যুদ্ধ করবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে আছো আমিরের বিরুদ্ধে যুদ্ধ করবা?
একটু কমায় দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বসে পড়লেন। আল্লাহর হাবিব আবার বলতেছেন, কে আছো আমিরের বিরুদ্ধে যুদ্ধ করবা? কিছু সময় বলার পরে হযরত আলী আবার দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আলী আমার কাছে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা কে এবার বললেন, যুদ্ধ করার জন্য তোমার কাছে কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করার জন্য আমার কাছে কোনো অস্ত্র নাই, কিছুই নাই। আল্লাহর হাবিব হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, এ উসমান, তোমার কাছে কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন অস্ত্র নাই, তবে উট জবাই করার জন্য ছোট একটা চাকু আছে। আল্লাহর হাবিব বললেন, তোমার চাকুটা নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই চাকুটা দিলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাকুটা দিয়েছেন, আল্লাহর হাবিব চিন্তা করতেছেন যুদ্ধ করতে পারবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন, আমি হযরত আলীর অভিভাবক হয়ে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতেছে, অনেক জোরে দৌড়াইতেছে। আল্লাহর হাবিব ডাক দিলেন, আলী তুমি একটু দাঁড়াও। আল্লাহর হাবিবের কাছে যখন আসলো, আল্লাহর হাবিব বুকের সাথে জড়ায় ধরলেন। আল্লাহর হাবিব হযরত আলী সূরার মধ্যে চুমু দিলেন, হযরত আলীর হাতের মধ্যে চুমু দিলেন, আর আলীর জন্য দোয়া করলেন। আর জিজ্ঞাসা করলেন, আলী তুমি এত জোরে কেন দৌড়াইতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমিনে থাকবো আর আপনাকে হত্যা করবে, এটা হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যখন বেঁচে ছিল, আমার বাবার সামনে কাফেররা আপনাকে হত্যা করতে চেয়েছিল। আমার বাবা যেমন কাফেরদেরকে বলেছিল, আমার ভাতিজা ইসলামের দাওয়াত দেবে, তোমরা কিছু করতে পারবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ আমার আব্বু নাই, আমার আব্বু দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কিন্তু আজ আমার সামনে আপনার উপরে কেউ আঘাত করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতেছে, কিছু দূর যাওয়ার পরে দেখে হযরত আমির প্রথমে একটা ঘোড়ার উপরে বসা, তার পিছনে ৫,০০০ থেকে ৬,০০০ সৈন্য নিয়ে মদিনার দিকে আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে বললেন, আমির তুমি দাঁড়িয়ে যাও। আমির দাঁড়িয়ে গেল আর বলতেছে, তুমি নবী মুহাম্মদকে হত্যা করার চিন্তা বাদ দাও, তুমি মক্কায় আবার ফিরে যাও। বলে, এই বালক, তুমি চলে যাও, তুমি ছোট মানুষ, তোমার সাথে আমি আবার কি যুদ্ধ করব? তুমি আমার সামনে থেকে সরে যাও। হযরত আলী বলে, না, আমি জীবিত থাকতে তুমি নবী মুহাম্মদের উপর আঘাত করতে পারবা না। ছোট মানুষ দেখে ইমানটা কেমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের চাকু দ্বারা আমিরের সামনে বালুর মধ্যে এমন একটা দাগ দিয়ে দিছে, যদি তোর সাহস থাকে তুই মদিনার দিকে দৌড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমিরের সাথে যুদ্ধ করতেছিলাম, আমার কাছে মনে হইতেছিল আমিরের এই তলোয়ারটা একটা কাঠের টুকরা। অথচ এই আমির যখন যুদ্ধ করত ২.৫ মণ অথবা ৫ মণ ওজন থাকতো তার তলোয়ারে। আর আলী কি বলতেছে, আমার কাছে মনে হচ্ছে এটা কাঠের টুকরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিরের গর্দানের দিকে যখন এভাবে টান দিলাম, আমি দেখলাম হযরত আমিরের শরীরে লাগে নাই, কিন্তু দেখলাম মুহূর্তের মধ্যে তার গর্দানটা ভাগ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বললেন, আল্লাহর হাবিব বললেন, আলী তুমি মারো নাই, তোমার হাতে গর্দান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো অভিভাবক হয়ে যায়, তার কি আর ভয় আছে? তাহলে আপনি আমি এই যে এতিমের সম্পদ মেরে খাইতাম, মনে করছি কেউ দেখে নাই, এতিমের সম্পদ মারতেছি, আবার প্রতি বছর উমরায় যাইতেছি, বড় হজের সময় হজে যাইতেছি, হ্যাঁ, আবার মানুষদেরকে বলতেছি আমি তো অমুক দিন হজে যাইতেছি।
আবার আয়সা বলতেছি যে অমুক কিছু দেখছি, অমুক দেখছি, অমুক দেখছি, বিভিন্ন জিনিসের কথা বলতেছেন। আবার এদিকে বাইবল সম্পদ মেরে খাইছে, এরকম হইতে পারে না? এদিকে কি ডাকি খাইছেন আমি জানি না। আমার বাড়ি ওই ইন্ডিয়ান, কিন্তু আমি আমার জীবনে ছোটবেলায় একদিন এই এলাকায় আসছিলাম, তো এখানেও আসি না, তারপরে আমি আসি না, আমার বাড়িও পিঠা খাই, কিন্তু এখানে কি ডাকি করেন মাতার আমি জানি না। সমান ভাজিরি, সূরা শব্দের অর্থ কি? সূরা শব্দের অর্থ কি? তাহলে আজকের পর থেকে আমরা কি এতিমের সম্পদ আর মেরে খাবো ভাই? এতিমকে আমরা পারলে একটু সাহায্য করবো, এতিমের সম্পদ কেন আমরা মেরে খাবো? আমরা মাঝে মধ্যে এতিম মিসকিনদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, ওয়ালা ইয়াহুন্নু আলা তুআমিল মিসকিন। বলে সমাজের মধ্যে কিছু লোক আছে যারা মিসকিনকে সাহায্য করার ব্যাপারে তারা উৎসাহিত করে না। তারা উৎসাহিত করে না মিসকিনকে সাহায্য করার ব্যাপারে। আছে না ভাই? আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মিসকিনকে সাহায্য করার ব্যাপারে উৎসাহিত করে না। মনে করেন আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আপনার অনেক সম্পদ, আমি যদি আপনাকে বলি ভাই অমুককে একটু সাহায্য করেন, তাই না? কিন্তু আপনি করতেছেন, আমি জানতেছি আপনি করবেন, কিন্তু আমি বলতেছি না। আমি এই যে বলতেছি না, আমি কেমন যেন কিয়ামতকে অস্বীকার করতেছি, আমি কেমন যেন কর্মফল দিবসকে অস্বীকার করতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার দিকে একটু লক্ষ্য করি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় দামি একজন পয়গম্বর ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা পাখি এসে অভিযোগ করলো, হে পয়গম্বর, আপনার একজন উম্মত আমার বাসা থেকে আমার ডিম প্রতিদিন নিয়ে আসে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে সতর্ক করলেন, তুমি আর ডিম আনতে যাবে না। ওই লোকটা আবার ডিম আনার জন্য গেছে, পাখি আবার অভিযোগ করেছে, পয়গম্বর আপনার এই উম্মত আমার ডিম আনার জন্য যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জিন্নাতকে সেট করলেন, আমার এই উম্মত যখন গাছে উঠবে ডিম আনার জন্য, তুমি আমার এই উম্মতকে ফেলে দিবা গাছ থেকে। আবার এই উম্মত ডিম আনার জন্য গাছে উঠে গেছে, জিন্নাত তাকে ফেলে দিতে পারে নাই। পাখি এসে আবার অভিযোগ করেছে, পয়গম্বর আপনার উম্মত আমার ডিম তো আবার নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জিন্নাতকে ডাকলেন, জিন্নাত তোমাকে তো আমি একটা দায়িত্ব দিয়েছিলাম, তোমার দায়িত্ব হলো আমার ওই উম্মতকে তুমি গাছ থেকে ফেলে দিবা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার জিন্নাত বলে, ও পয়গম্বর আমি তো গাছ থেকে ফেলে দেওয়ার জন্য তার কাছে গেছিলাম, আমি দেখলাম ওই ব্যক্তিটা যখন গাছে উঠতেছে এমন সময় এক পথিক এসে বলল, বাবা আমাকে সাহায্য করো। আমি দেখলাম ওই আপনার উম্মত কি যেন সাহায্য করে গাছে উঠে গেছে। বলে, ও পয়গম্বর আমি তো তাকে গাছ থেকে ফেলে দেওয়ার জন্য গেছিলাম, আমি যখনই তাকে গাছ থেকে ফেলে দেবো এমন মুহূর্তে আমি দেখি ফেরেশতারা তাদের পাখা বিছায়া দিছে। সুবহানাল্লাহ। বোঝানোর উদ্দেশ্য কি? এতিমকে একটু সাহায্য করতে হবে, মিসকিনকে একটু সাহায্য করতে হবে, মিসকিনকে সাহায্য দানের ক্ষেত্রে একটু উৎসাহিত হইতে হবে। আমরা চেষ্টা করলে সম্ভব। আমরা এতিম মিসকিনকে সাহায্য করবো দূরের কথা, কিভাবে তাদের ক্ষতি করা যায় আমরা এই চিন্তায় থাকি সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতিম মিসকিনকে একটু সাহায্য করার তৌফিক দান করেন, আমিন। তাহলে ভাই কি বলেছিলাম, সূরা শব্দের অর্থ কি? সূরা শব্দের অর্থ কি? এখন থেকে মিসকিনকে সাহায্য দানের ক্ষেত্রে উৎসাহিত আমাদের করার দরকার আছে না? আগে যা করছি, এখন থেকে সতর্ক হইতে হবে। আমাদের মৃত্যু যে কোনো সময় হইতে পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই যে মুরব্বী বাবারা বসে আছে, যদি জিজ্ঞাসা করি বাবা আপনার বয়স কত, সে কি বলবে জানেন? যে হুজুর বয়স 60, 65, 70 হয়ে গেছে। যদি জিজ্ঞাসা করি আপনি আপনার জীবনের পিছনের দিকে তাকান, সে কি বলবে জানেন? যে হুজুর কিছুদিন আগে বাল্যকাল পার করলাম।
কিছুদিন আগে বিয়ে করলাম, তার কাছে যাই জিজ্ঞেস করি পিছনে সব বলে কিছুদিন আগে, কয়েকদিন আগে, কিছুদিন আগে, এই তো খেলাধুলা করতাম, এভাবে বলেন। এরকম হয় না ভাই? এরকম হয়। কিন্তু তার কাছে যদি আমি একটা হাদিস শোনাই যে আমাদের হায়াতের গড় 60, 65, 70 বছরের জিন্দেগি, আপনার কত হয়েছে? 70, 65 বা 60। এখন যদি জিজ্ঞাসা করি যে আপনি এতিম মিসকিনকে সাহায্য করেন, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, তাহলে ওদের করব কি বলে? করব। তাহলে 70 বছর তার কাছে কিছুদিন, আর এই 10টা বছর তার কাছে অনেক দিন। এই 10 বছরে বাড়ি বড় বিল্ডিং করতে হবে, সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাইতে হবে, ডক্টর বানাইতে হবে, দুনিয়ার ক্ষমতা পাইতে হবে, সব কিছুই 10 বছরে। তাহলে 70 বছর এদিকে কিছুদিন, আর 10 বছর অনেক। এরকম হয় না? যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। এখানে যার কাছে জিজ্ঞাসা করবো সে একটা না একটা অসুস্থতার কথা বলবে। আজকে নামাজের মধ্যে আমারই খারাপ লাগতেছিল, চিন্তা করতেছিলাম কথা বলতে পারবো কিনা, অসুস্থতা লাগতেছিল। আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, একটু সতর্ক হই আমরা। আজকের মাহফিল থেকে আমরা সতর্ক হই। মাহফিল আসলাম, গল্প গুজব শুনলাম, হাসি তামাশা করলাম, বিদায় নিয়ে চলে গেলাম, এই মাহফিলের দাম আছে? আজকে যে মাহফিল হইতেছে কালকে কি হবে ভাই? বছরে একটা দিন হবে। অনেক মানুষ এখন আসে না, আমরা বিনয়ের সাথে বলবো অতি দ্রুত ময়দানে চলে আসে। তা আজকে অত্যন্ত আমরা নিম্ন হইলেও একটা জিনিস আমরা শিক্ষা অর্জন করবো, যতগুলো বলবো এর ভিতরে একটা আপনি আমল করেন, আগামী বছর আরেকটা ধরেন, অথবা আশেপাশের মাহফিল থেকে আরেকটা ধরেন, কিন্তু আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতএব দুর্ভোগ ওই সকল নামাজীদের জন্য। তাদের জন্য ভাই? নামাজীদের জন্য। কিছু কিছু নামাজি আছে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম যারা শিও নামাজ সম্পর্কে উদাসীন। যারা কি শিও নামাজ সম্পর্কে উদাসীন আছে না আমাদের মধ্যে? অনেক সময় হয় না নামাজে দাঁড়ায় আমরা আমাদের ভিসা ছাড়া, বিমান ছাড়া দেশ বিদেশে ঘুরি না ভাই? ঘুরিনি? দেশ বিদেশে ঘুরতেছি, কোনো ভিসা লাগতেছে না, নামাজ সম্পর্ক উদাসীন। অনেক সময় দেখা যায় মসজিদে আজান হইতেছে, আমরা পাশ দিয়ে চলে যেতেছি নামাজের। মসজিদে আজান হইতেছে, মসজিদের সামনে দিয়ে চলে যাইতেছি, মসজিদে আমরা ঢুকতেছি, নামাজ সম্পর্ক উদাসীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবায়ে কিরাম তোমাদের দরজার সামনে যদি একটা নদী থাকে, একটা নহর থাকে, একটু চিন্তা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের দরজার সামনে যদি একটা নদী থাকে, একটা নহর থাকে, হে সাহাবায়ে কিরাম তোমরা যদি এই নদীতে, এই নহরে তোমরা যদি দিনের মধ্যে 5 বার গোসল করো, আলিয়া বুকামিন দারানিহি শাইউন, হে সাহাবায়ে কিরাম বলো তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কিরাম বলেন ক্বালু লা বুকামিন দারানিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যদি দিনের মধ্যে 5 বার গোসল করি আমাদের শরীরে কোনো রকম ময়লা থাকতে পারে না। থাকতে পারে? একবার যদি গোসল করি সাবান দিয়ে ভালোভাবে, আমরা যদি গোসল করি আমাদের কাছে তো মনে হয় যে শরীরে ময়লা নেই। আর যদি এই 5 বারই সাবান দিয়ে ভালোভাবে গোসল করতাম তাইলে কি ময়লা থাকতে পারে? একবার করি হেঁটে নাই, যদি 5 বার করতাম থাকতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবায়ে কেরাম কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ভালোভাবে খুশুর সাথে যদি নামাজ পড়ে, ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না।
তাহলে এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা হাত উঁচু করি। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। তাহলে আমরা চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়ার, ভালোভাবে নামাজ পড়ার চেষ্টা করবো। অনেক সময় নামাজ পড়ে কিরকম জানেন, মরগের মতো নামাজ পড়ে। আল্লাহর হাবিবের একটা দামি হাদিস শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা 3 রকম নামাজ পড়বা না। কয় রকম ভাই? এই হাদিসটা সবার আজ মুখস্থ করতে হবে, ছোট্ট একটা হাদিস। তাহলে কয় রকম নামাজ পড়তে আল্লাহর হাবিব নিষেধ করেছে? জোরে বলি, কয় রকম? 3 রকম নামাজ পড়তে নিষেধ করেছে। 1 নম্বর, তোমরা মরগের মতো ঠোকর ঠোকর সিজদা দিও না। ভাই এদিকে আসেন, মরগের সামনে যদি আপনি খাবার দেন অথবা মুরগির সামনে দেন, হাদিসে মরগের কথা আছে যে মরগের মতো ঠোকর ঠোকর সিজদা দিও না। আছে না? সিজদা একটা দিয়ে পারে না, আরেকটা দিয়ে হবে। সিজদা একটা দিয়ে পারে না, আরেকটা দিয়ে হবে। আমাদের ভিতরে এরকম আসেন, থাকতে পারে, সতর্ক হইতে হবে। সূরা শব্দের অর্থ কি? সূরা শব্দের অর্থ কি? আজকে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন যে তোমরা মরগের মতো ঠোকর ঠোকর সিজদা দিও না। কিসের মতো? মরগের মতো ঠোকর ঠোকর সিজদা দিও না। 2 নম্বরে বললেন তোমরা শিয়ালের মতো বসো না। কিসের মতো? শিয়ালের মতো না, ভুল বলছি। 2 নম্বর হলো তোমরা শিয়ালের মতো সিজদা দিও না। কিসের মতো? শিয়ালের মতো সিজদা দিও। পশুর সাথে তুলনা করছে। তার মানে এখন থেকে যারা এই কাজ করবে মনে করবেন ওর সিজদা আর পশুর সিজদা, শিয়ালের সিজদা একটু বানায় বলতেছেন। এটা দামি হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবায়ে কেরাম তোমরা শিয়ালের মতো সিজদা দিও না। শিয়ালের মতো কেমন? শিয়াল যখন বসে থাকে মাথা নিচু করে দেয়, শিয়ালের হাতটা জমিনের সাথে মেশানো থাকে। তাহলে শিয়ালের হাত জমিনের সাথে মেশানো থাকে। আপনার আমার সিজদার সময় অনেক সময় হয় না যে আমরা সিজদা দিতেছি, হাতটা জমিনের সাথে মেশানো, এই হাতটা কি জমিনের সাথে মেশানো, এরকম হয়। তাহলে প্রথম কি? মরগের মতো ঠোকর ঠোকর সিজদা দিও না। দ্বিতীয়, শিয়ালের মতো সিজদা দিও না। 3 নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবায়ে কেরাম তোমরা কুকুরের মতো বসবা না। কিসের মতো? কুকুরের মতো। কুকুর দেখলে তাড়িয়ে দেই, এই সরে যা। কুকুরকে ঘৃণা করি। আল্লাহর হাবিব সেই কুকুরের কথা উল্লেখ করলেন যে তোমরা কুকুরের মতো বসবা। কিসের মতো বাজান? কুকুরের মতো। কেমন? অনেক মানুষ আছে দেখেন এই পাটা ভাঙে না, সোজা করে হয় না। এই কথা বলতেছেন যে এরকম বসা যাবে না, একটা পা ভঙ্গি দিতে হবে। অনেক আছে 2টা দিয়ে একেবারে অন্যরকম বসে থাকে। ওরকম বেশি সব বসাবে না। ইমাম সাহেব যদি একটু আস্তে আস্তে তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দোয়া মাসরা পড়ে, একটু পরে দোকানে গিয়ে সমালোচনা করবে, হুজুর পড়ে সালা দিয়ে যায় না। আসলে আমরা সঠিকভাবে বসতে পারি না, এটা কি হুজুরের দোষ? সতর্ক হইতে হবে। তাহলে সূরা শব্দের অর্থ কি? আজ থেকে আমরা সতর্ক হব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব। নামাজ সম্পর্কে আরেকটা হাদিস শোনায় মিশকাত শরীফের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। তাহলে কিসের মতো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত। তারকুস সালাত বলতে নামাজ ছেড়ে দেওয়া। তাহলে সম্মানিত হাজিরিন, মসজিদে আযান হয়, আপনি সামনে দিয়ে চলে যান। আপনি সামনে দিয়ে চলে যান না, আপনি এটা প্রমাণ করেছেন যে কিয়ামত হবে না। কি বলছেন? আপনি মসজিদের সামনে দিয়ে যান না, আপনি এইটা প্রমাণ করেছেন যে কিয়ামত হবে না। এটা হুজুরের মন গড়া কথা না। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি দেখেছেন ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন যারা প্রতিফল দিবসকে, কিয়ামত দিবসকে অস্বীকার করে। তাহলে আপনি মসজিদের সামনে দিয়ে হেঁটে যান নাই, আপনি বরং কিয়ামতকে অস্বীকার। আর আপনি যদি কিয়ামতকে অস্বীকার করেন, পরকালে আবার জান্নাতের আশা করেন না।
সম্মানিত হাজিরিন, সূরা শব্দের অর্থ কি? আজ থেকে এই কাজ আর করা যাবে? আজান দেবে, মসজিদে চলে আসবে। আমার মনে হয় আজকে ফজরের নামাজও অনেকে আসবে, মনে হইতেছে মাহফিল শুনে চলে যাবে, ফজরের নামাজে আর আসবে না। ফজরের নামাজে আসাটা সে উত্তম মনে করবে, কিন্তু সে ফজরের নামাজে আসে নাই, সে বরং কিয়ামতকে অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইরাউন, তারা লোক দেখাবার জন্য নামাজ পড়ছে। কিসের জন্য? লোক দেখানোর জন্য নামাজ পড়ছে। বাড়িতে বিয়াই আসছে, নামাজে যাইতে হবে, বিয়াই নামাজ পড়ে, দাড়ি টুপি আসে, যদি না যায় কেমন দেখা যায়। ওই দিন দেখবেন আগে আগে মসজিদে আসে, ইমাম সাহেব যদি ফজরে না ওঠে, ডাইরেক্ট ইমাম সাহেব এখন ওঠেন নাই, ওঠেন তাড়াতাড়ি নামাজের টাইম গেছে। তার মানে বিয়াই বাড়িতে আসতে টাইম আগেতে দেখা গেছে, এলাম দেওয়া হয়েছে, নামাজে ফজরে আমার যাইতে হবে। তো যখন আমি লোক দেখানোর জন্য নামাজ পড়লাম, আমি লোক দেখানোর জন্য নামাজ পড়ি নাই, আমি এটা প্রমাণ করছি কিয়ামত হবে না। সূরা শব্দের অর্থ কি ভাই? আজ থেকে এই কাজ করা যাবে? সময় অতি কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা ছোটখাটো নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে যারা অস্বীকার করে, তারা ছোটখাটো জিনিস দিতে অস্বীকার করে নাই, তারা বরং কিয়ামতকে অস্বীকার করেছে। কি অস্বীকার করছে ভাই? ছোটখাটো জিনিস দিতে অস্বীকার করে নাই, তারা কিয়ামতকে অস্বীকার। ছোটখাটো জিনিস কেমন? আপনার বাড়ি ভালো একটা দা আছে, পাশের বাড়ি নাই, আপনি কাছে আপনি দেন নাই, আপনি দা দেন নাই, বরং কিয়ামতকে অস্বীকার করছে। আপনার বাড়ি একটা কোদাল আছে, একটা কাঁচি আছে, অথবা ছোটখাটো নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, এগুলো আপনি দিতে অস্বীকার করেন নাই, বরং আপনি কিয়ামতকে অস্বীকার করেছে। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দামি হাদিস শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহর হাবিবের সাথে সাহাবায়ে কিরাম ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখলেন মন খারাপ করে বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হে আব্দুর রহমান, তোমার মন কেন খারাপ? তুমি আমার কাছে আসো। আল্লাহর হাবিব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি মক্কার জমিনে তোমার বড় সম্পদ রেখে এসেছো, এজন্য মনে হয় তোমার মনটা খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করতেছে, তুমি মক্কার জমিনে তোমার সন্তান রেখে এসেছো, এজন্য মনে হয় মনটা খারাপ। বলে, আব্দুর রহমান, তুমি স্ত্রী মক্কার জমিনে রেখে এসেছো, এজন্য মনে হয় তোমার মনটা খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাব আব্দুর রহমান দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন থেকে কালিমা পড়েছি, আমি যেদিন থেকে ইসলামের সুশীতল ছায়ার তলে চলে আসছি, সেদিন থেকে আমার সম্পদের লোভ নাই, সম্পদের চিন্তা নাই, স্ত্রীর চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই। আমি আমার সন্তান, স্ত্রী এবং সন্তানের জন্য চিন্তা করি না। আব্দুর রহমানকে ডাক দিলেন, হে আব্দুর রহমান, আমি বুঝতে পেরেছি তোমার মন খারাপ। এবার মদিনার একজন আনসার সাহাবীকে ডাক দিলেন, আর ডাক দিয়ে বললেন, তুমি আব্দুর রহমানের দিকে একটু খেয়াল রাখো। আব্দুর রহমান মক্কা থেকে মদিনায় এসেছে, আব্দুর রহমান অনেক কিছু রেখে এসেছে। মক্কার জমিনে তার বিশাল বড় কাফেলা ছিল, ব্যবসায়ী কাফেলা। বললেন, হে সাহাবী, তুমি আব্দুর রহমানের দিকে একটু খেয়াল রাখো। আব্দুর রহমানকে বাড়িতে নিয়ে গেলেন আর বললেন, বাইরে আব্দুর রহমান, তুমি মক্কার জমিনে বুঝেছি তোমার স্ত্রী রেখে এসেছো, স্ত্রীর সাথে তোমার বড় মহব্বত। হে আব্দুর রহমান, তুমি আজ তাকায় দেখো, আমার দুইটা স্ত্রী আছে। ও আব্দুর রহমান, তুমি বলো কোন স্ত্রীটা তোমার পছন্দ হয়, আমি ওই স্ত্রীকে তালাক দিয়ে দিব, তুমি বিবাহ করবা, তবুও মনটা খারাপ করো না। কেমন কথা? জামা দুইটা স্ত্রী, এর ভিতরে যেটা পছন্দ হয় এটাই তালাক দিয়ে দেবো, তুমি বিবাহ করবা, কিন্তু মন খারাপ করা যাবে না। আর আমরা তো দাঁড়া দিতে অস্বীকার, কাশিটা দিতে অস্বীকার, হয় না এরকম?
দা চাইলে আমাকে দাম নেই, কাছে চাইলে কাছে দাম নাই, সাফল চাইলে সাফল নাই, টাকা চাইলে 1100, টাকা চাইলে 1100। আর সাহাবায়ে কেরাম কি স্ত্রী দিয়ে দিতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দামি সাহাবী আব্দুর রহমানকে উদ্দেশ্য করে বললেন, আব্দুর রহমান, তুমি একটু তাকায় দেখো, এই মদিনার জমিনে আমার থেকে বড় খেজুরের বাগান আর কারো না। সুবহানাল্লাহ। কাকে বলতেছে? আব্দুর রহমানকে বলতেছে, আমার মদিনার জমিনে 2টা খেজুরের বাগান আছে, এর থেকে বড় বাগান এই মুহূর্তে মদিনায় আর কারো না। সুবহানাল্লাহ। আব্দুর রহমানকে বললেন, হে আব্দুর রহমান, তুমি আমার খেজুরের 2টা বাগানের দিকে লক্ষ্য করো, যে বাগানটা তোমার পছন্দ হবে আজ আমি সাহাবী তোমাকে লিখে দিব এই বাগানটা তোমার। খেজুরের 2টা বাগান আছে, এই বাগান 2টা আমি তোমাকে দিয়ে দিব, তোমাকে আজকে আমি লিখে দিয়ে দিব, এই বাগান তোমার। কেমন ঈমান, তাদের ঈমানটা কেমন দেখেন। আমরা ছোটখাটো নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা দিতে চাই না, আর তারা স্ত্রী দিয়ে দিতে চায়, খেজুরের বাগান দিয়ে দিতে চায়। তাদের ঈমানটা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর চিন্তা করলেন যে সাহাবায়ে কিরামদের ঈমান কেমন আমি একটু পরীক্ষা করব। আল্লাহর হাবিবের এই দামি সাহাবী হযরত ওমর সাহাবায়ে কিরামদের উদ্দেশ্য করে বললেন, হে সাহাবায়ে কিরাম, আমি যদি তোমাদেরকে ইসলামের বিরুদ্ধে পরিচালনা করি, হে সাহাবায়ে কিরাম, আমি যদি তোমাদেরকে কোরআনের বিরুদ্ধে পরিচালনা করি, হাদিসের বিরুদ্ধে পরিচালনা করি, তোমরা কি আমাকে মেনে নিবা? প্রস্তাব যে হাদিসের বিরুদ্ধে এখন থেকে আমি রাজ্য চালাবো, দেশ চালাবো, কোরআন যেভাবে চাই এভাবে না, গণতান্ত্রিক ভাবে, হারাম ভাবে আমি রাষ্ট্র পরিচালনা করবো, তোমরা কি বলো? পরামর্শ চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মজলিস থেকে একজন দুর্বল সাহাবী দাঁড়িয়ে গেলেন আর হযরত ওমরকে উদ্দেশ্য করে বললেন, ওমর, আমি গরিব মানুষ, এই ওমর আমার কাপড়টা ভালো না, এই ওমর আমার বেশি টাকা পয়সা নাই, আমি অনেক গরিব মানুষ, আমি অনেক অসহায় মানুষ, এই ওমর, তুমি যদি চাও ইসলামের বিরুদ্ধে দেশ চালাইবা, তুমি যদি চাও হাদিসের বিরুদ্ধে দেশ চালাইবা, আমি সাহাবী তলোয়ারটা বের করলেন, নাঙ্গা তলোয়ার বের করে বললেন, আমি সাহাবী তোমাকে 2টা খণ্ড করে দিব। সুবহানাল্লাহ। ঈমান কেমন। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে তবু তোমারি
প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলী